আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কোঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস গ্রান্ড রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি বাংলা অনলাইন চার্চে, যেখানে আমরা এখন উঠে দাঁড়াবো। পবিত্র হাতকে উপরের দিকে তুলে চোখকে বন্ধ করে আমরা এখন ঈশ্বরের সাথে কথা বলেছিলাম, তাকে তৈরি করবো। তো যেখানে তখন পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে প্রার্থনা করো। রে বন্ধুরা বাগরা টেকে বউ শাখারাবা মান্ত্র করো, শাকিলে রাসাকারা হামরে রে বন্ধুরা বাগরা টেকে বউ শাখারাবা ওরে শাকিলে রাসাকারা হামরে রে জাকিরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা মান্ত্রে কে রে শাকিলে রাসাকারা হামরে রে জাকিরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা রে শাকিলে রাসাকারা হামরে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা মান্ত্র করো, শাকিলে রাসাকারা হামরে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা সিকিরো বসালা বারে বসকা রে শাকিলে রাসাকারা হামরে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা সিকিরো বসালা বারে বসকা রে শাকিলে রাসাকারা হামরে আলাকারি টেকে বগরা টেকে বউ শাখারাবা। ও ধন্যবাদ প্রভু, ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, প্রভু প্রেম কৃপা দয়ার জন্য প্রভু, ধন্যবাদ প্রভু এই মাসের জন্য প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু যে সত্যি আরাধনার মাসের জন্য প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু। সমস্ত আদর, সমস্ত মহিমা, সমস্ত সম্মান প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামে প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করব আর আমরা প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2 অধ্যায়ের 1 থেকে 4 বাক্য, যেখানে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ধন্যবাদ করা হয়। হালেলুয়া। বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের দেশের জন্য ও কি দেশের সমস্ত মানুষের জন্য, কি সমস্ত লিডারদের জন্য, কি আমাদের সমস্ত দেশ ছলনা ও শয়তানের যোজনা থেকে আমাদের দেশ মুক্ত প্রভু যিশুর নামেতে। রে বন্ধুরা লাবাডরা থেকে বসা কারাবা মানটো করো শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি থেকে বকরা থেকে বসা কারাবা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি থেকে বকরা থেকে বসা কারাবা মান থেকে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকেরে আন্দ্রে আলাকারি থেকে বকরা থেকে বসা কারাবা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি থেকে বকরা থেকে বসা কারাবা Reza kere andre ala karite ke bogla dike bo shakara ba manto koro shakere rasa karra andre reza kere andre ala karite ke sikere sa andre ko ala karite ke bo manto koro shakere rasa ka ra andre ka ala karite ke bogla dike bo shakara ba reza sakere rasa karra andre reza kere andre ala karite ke bogla dike bo shakara ba manto koro shakere rasa karra andre reza kere andre ka ala karite ke bo ora andre ka ala karite ke bo sikere sa Hande, reza kere mama reza kele rasa karra hande. O ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সমস্ত দেশের জন্য প্রভু। reza kele rasa karra hande ala kari থেকে বকরা থেকে বসা কারাবা। বিশেষ সমস্ত দেশ প্রভু আপনার রে বন্ধরা লাবাডরা থেকে বসা কারাবা। সমস্ত দেশের উপরে প্রভু যিশুর প্রভু তাকে বলছি প্রভু যিশুর নামে। reza kele rasa ka manto করে reza kele rasa karra hande ala kari থেকে বকরা থেকে বসা কারাবা। প্রতিটা দেশে শান্তি, আনন্দ, প্রেম আছে প্রভু যিশুর নামে। রান্দ্র কো আলা কারি থেকে বকরা থেকে বসা কারাবা। ঈশ্বরের সত্যনিষ্ঠা প্রতিটা দেশেতে স্থাপিত হচ্ছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করছি, আমরা প্রার্থনা দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব দ্বিতীয় কোরিন্থীয় 4 অধ্যায়ের 3 থেকে 4 বাক্য বলছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে আবৃত থাকে। তাদের মধ্যে এই যে তাহাদের কাছে এ যুগের দেব ও অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। হালেলুয়া। আমরা আরেকটা বাইবেল থেকে দেখব বাক্য, ফেরিতের 26 অধ্যায়ের 18 বাক্য বলছে যে, তুমি তাহাদের চক্ষু খুলিয়া দেও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইছে, যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। হালেলুয়া। আমরা প্রার্থনা করব, আত্মাদের প্রার্থনা করুন হারিয়ে যাওয়া আত্মাদের জন্য। আমরা ঘোষণা করছি তাদের চোখের ওপর থেকে পর্দা সরে যাচ্ছে এবং তাদের মস্তিষ্ক ও চোখ খোলা সুসমাচারকে গ্রহণ করার জন্য। তো যেখানেই থাকুন, আপনাদের গ্রাম, শহর, আশপাশ, পাড়া প্রতিবেশীতে প্রার্থনা করুন কি সুসমাচার তাদের কাছে যাচ্ছে প্রভু যিশুর নামে, আর তাদের চোখ থেকে অন্ধকারের পট্টি সরে যাচ্ছে, অন্ধকারের পর্দা সরে যাচ্ছে প্রভু যিশুর নামে। আর সেই সমস্ত হারিয়ে যাওয়া আত্মারা পুনরায় প্রভুর রাজ্যে ফিরে আসছে প্রভু যিশুর নামে। রে বন্ধুরা আলাপাগলা থেকে বহু শাকারাবা মানটো করো শাকেলে রাসাকারা হান্দ্রে রেসা কেরে আন্দ্রে আলাকারি থেকে বগলা থেকে বহু শাকারাবা রেসা কেলে রাসাকারা হান্দ্রে আলাকা রিতে के বগলা থেকে বহু শাকারাবা মানতে के রেসা কেলে রাসাকারা হান্দ্রে রে বন্ধুরা আলাপাগলা থেকে বহু শাকারাবা ও রেসা কেলে রে 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 বহু শাকেরে আন্দ্রে আলাকারি থেকে বহু মানটো করো শাকেলে rasakarra andre ollatire lesekera rasakarra andre rando kono sakre andro alaka matikile rasakarra andre ka alaka rite ko sikire sa andre alaka rite ko sa sake mando kore sarai sakele rasakarra andre bondra bagrate ko sakara bara andro kono sare la andre ka alaka rite ko sakara basike
que bolsa la bolsa resta que le rasa que rahandre ala karite que bobrate que bolsa que rahandre que resta que le rasa ka o resta quiere mama resta que le rasa que rahandre ala karite que bobrate que bolsa que resta que le rasa que rahandre ala karite que bobrate que bolsa que bolsi quiero bolsa handre ala karite que late que bolsa que rasa handre resta quiere handre ala karite que bobrate que bolsa que resta que le rasa que rahandre ala karite que bobrate que bolsa que o mando por o saca le rasa que rahandre resta quiere mandre resta que le rasa que rahandre re bolsa sa resta que le rasa que rahandre handre का आला का धन्यवाद प्रभु সেই সমস্ত হারিয়ে যাওয়া আত্মাদের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার মহান অনুগ্রহ তাদের মধ্যে কাজ করছে প্রভু যিশুর নামে তাদের উপর থেকে তাদের চোখের উপর থেকে অন্ধকারের যে পর্দা পড়ে আছে প্রভু যে শয়তানের পর্দা পড়ে আছে সেই সমস্ত পর্দাকে আমি সরিয়ে দিচ্ছি প্রভু যিশুর নামে রে বন্ধুরা আবার যেমনই আমরা প্রার্থনা করছি প্রভু রে বন্ধুরা আবার ডেকে বস সাকারাবা তাদের চোখ খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে তারা ঈশ্বরের সত্যের প্রতিমূর্তিটাকে দেখতে পাচ্ছে প্রভু যিশুর নামে রে বন্ধুরা আবার ডেকে বস সাকারাবা মন্ত্র করো সাকেলে রাসাকা রাহান্দ্রে তারা মন ফিরিয়ে রে বন্ধুরা আবার ডেকে বস সাকারাবা পুনরায় প্রভু সদা প্রভু আপনার রাজ্যে ফিরে আসছে প্রভু যিশুর নামেতে রে বন্ধুরা আবার ডেকে বস সাকারাবা প্রতিটা জায়গা প্রতিটা আত্মার মধ্যে প্রভু আপনার মহিমা হচ্ছে প্রভু যিশুর নামেতে রান্দ্রেকে আলাকারি ডেকে বো মন্ত্র করো সাকেলে রাসাকা রাহান্দ্রে রে বস জাকেরে মন্ত্রকে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকেরে আন্দ্রে আলাকারি ডেকে বো ডেকে বস সাকারাবা ও হালেলুয়া ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা তৃতীয় পয়েন্ট নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব আমরা প্রার্থনা করব যে প্রথম তিনটে 2 অধ্যায়ের 4 বাক্য বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আমরা প্রার্থনা করব আমাদের এর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য বন্ধু বান্ধবদের জন্য কি সুসমাচার তাদের কাছে পৌঁছাচ্ছে মুক্ত রূপে প্রভু যিশুর নামে আর তারা সত্যটাকে জানছে আর তারা সত্যটাকে জানার পর যিশুকে তাদের জীবনের প্রভু আর উদ্ধারকর্তা স্বীকার করছে প্রভু যিশুর নামে রে বন্ধুরা বাগলা ডেকে বস সাকারাবা মন্ত্র করে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি ডেকে বগলা ডেকে বস সাকারাবা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি ডেকে বগলা ডেকে বস সাকারাবা মন্ত্র করে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকেরে আন্দ্রে আলাকারি ডেকে বগলা ডেকে বস সাকারাবা জিকেরে জিকেরে রান্দ্রে আলাকারি ডেকে বগলা ডেকে বস সাকারাবা মন্ত্র করে সাকেলে রাসাকা রাহান্দ্রে লাতিরে লাতিরে লে জিকেরে আন্দ্রে আলাকা জিকেরে সাহান্দ্রে বন্ধুরা বা রা রে সাকেলে মন্ত্র করে সাকেলে রাসাকা rahandre rezakere andre ala karite ke bokrate ke bosha karaba rahandre re bondra la bakrate ke bosha karaba manto koro shakere rasaka rezakere andre ala karite ke bokrate ke bosha karaba rezakele rasaka rahandre re bondra la barandre randre andre ke ala karite ke bokrate ke bosha karaba rahandre ala karite ke bokrate ke bosha karaba razekere ma oh hallelujah oh ধন্যবাদ প্রভু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পরিচিতদের জন্য প্রভু সুসমাচার তাদের কাছে মুক্ত রূপে যাচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু তারা বড় সত্যের তত্ত্বজ্ঞানকে জানছে প্রভু সত্যটাকে জানছে প্রভু যিশু একমাত্র জীবনদাতা রান্দ্রিকা আলাকারি থেকে বোকরা থেকে বসা কারাবা মান থেকে রেসা কেলে রাসা কারা হান্দ্রে আলাকারি থেকে বোকরা থেকে বসা কারাবা ও ধন্যবাদ প্রভু প্রতিটা ব্যক্তির প্রভু উদ্ধার হচ্ছে প্রভু এই বন্ধু তাদের পরিত্রাণকে পাচ্ছে প্রভু যিশুর নামে ও হালেলুয়া ও ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় তো আমরা আমাদের কয়েকে স্বাগত জানাবো स्तुति करे और प्रशंसा करे और नाम की महिमा दे और नाम की उठी और प्रशंसा करे कारण और मत क्यों नहीं ओ स्तुति करो प्रशंसा करो समर्थी प्रभु आराधना करो ओ नाम की ओ
নিশীর প্রভু ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ওর সিংহাসন সদা আছে ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ও সব জিনিসে প্রভু ওর স্তুতি করো প্রশংসা করো সামর্থ্য প্রভু আরাধনা করো ওর নামকে উঠাও ও সব জিনিসের প্রভু ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ওর সিংহাসন সদা আছে ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে ও সব জিনিসে প্রভু 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 ও সব জিনিসের প্রভু আছে ওর মতো কেউ নেই ও সব জিনিসের প্রভু আর স্তুতি করি আমি ওর প্রশংসা করি কারণ ও সব জিনিসের প্রভু আছে হালেলুয়া প্রশংসা করি কারণ ও সব জিনিসের প্রভু আছে হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনে রবিবার আপনাদের অনলাইন বাংলা চার্চে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা বাংলা অনলাইন চার্চ দেখছেন বা প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুয়া। আজকের কত সুন্দর আশিসের বচন পাস্টারজি লিখেছেন। এর টাইটেল হলো চার্চ হলো ঈশ্বরের নিরাপত্তা ব্যবস্থা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। 1 তিমথিয় 4:1 আজ বিশ্বের কিছু অংশে শিশুদের বশে আনার জন্য একটি শয়তানি পরিকল্পনা রয়েছে। কেউ কেউ এই ধারণা ও পোষণ করেছেন যে শিশুদের তাদের পিতামাতার কথা শুনতে হবে না, কারণ তারা শিশুরা খ্রিস্টের রাষ্ট্রের অন্তর্ভুক্ত। কিন্তু কৌশলটি আসলে আত্মিক আক্রমণের একটি ব্যাপক ও অভিব্যক্তি যা ঘটছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গির্জা গুরুত্বপূর্ণ নয় এমন একটি ধারণা দেওয়ার জন্য একটি শয়তানি পদক্ষেপ রয়েছে। তাই তারা বলে, আপনাকে গির্জার সদস্য হতে হবে না, শুধু
সাধারণভাবে ঈশ্বরের সেবা করুন এবং আপনি ভালো থাকবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারা এই ধারণাটি রয়েছে যে আপনি কেবল ইন্টারনেটের মাধ্যমে উত্থাপন হতে পারেন, অনলাইনে বিভিন্ন প্রচারকদের কথা শুনে। হালেলুয়া। তারা যা করার চেষ্টা করছে তা হলো সেই খ্রিস্টানদের নিরাপত্তা ব্যবস্থার থেকে বের করে আনার একটি প্রয়াস, বা ঈশ্বর তার পরিবারের জন্য তৈরি করছেন। হালেলুয়া। যার ফলে তাদের শয়তানি আক্রমণের মুখোমুখি করা হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অতএব স্পষ্ট ও স্ট্যান্ড হোক, বাইবেল আপনাকে উত্তরাধিকারী বলে। যতক্ষণ আপনি একটি শিশু থাকেন ততক্ষণ পর্যন্ত পিতার দ্বারা নির্ধারিত সমস্ত পর্যন্ত আপনাকে গৃহশিক্ষক এবং গভর্নরদের অধীনে রাখা হয়। হালেলুয়া। গালাতীয় 4:1-2 এছাড়াও আপনি আমাদেরকে স্থানীয় ও গির্জার ও সমাবেশকে পরিত্যাগ করতে না বলেন। হালেলুয়া। ইব্রিয় 10:25 যখন কেউ বলে আমি অনেক গির্জার যাই, আমার কোনো নির্দিষ্ট কিছুই নেই, এটা প্রমাণ যে তিনি শয়তানের দ্বারা প্রতারিত হয়েছে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে যে কাঠামো স্থাপন করেছেন তা গুরুত্বপূর্ণ। তাদের সেই উদ্দেশ্যে ব্যবহার করতে হবে যার জন্য প্রভু তাদের সেটা করছেন। হালেলুয়া। আপনি শুধুমাত্র গির্জায় বেড়ে উঠবেন না, আপনি শিখবেন এবং অন্যদের পরিচর্যার অংশগ্রহণ করবেন। হালেলুয়া। গির্জায় যাজকের মন্ত্রণালয়ে সকলে লালন পালন করে, তাদের প্রার্থনার জীবন দেয়, বিশ্বাসে প্রশিক্ষণ দেয় এবং খ্রিস্টের জীবনকে প্রতিদিন বিজয়ীভাবে যাপন করতে শেখায়। হালেলুয়া। যেমন আমরা খ্রিস্টের আসন্ন ও প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকি। হালেলুয়া। তাদের গির্জার গাইড করুন, এটা তাদের নিরাপত্তা, আত্মিক বৃদ্ধি ও উন্নয়ন এবং পরিচর্যার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। প্রিয় প্রভু, খ্রিস্টের দেহের সদস্য হওয়ার এবং স্থানীয় সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ। আমি বিশ্বজুড়ে নতুন ধর্মান্তরিতদের জন্য প্রার্থনা করি, যারা বিপদগামী হতে পারে, যেমন তারা চার্চকে তাদের জন্য আপনার নিরাপত্তা ব্যবস্থা, আশ্রয় ও স্থিতি এবং সতেজ করার জায়গা হিসাবে বুঝতে পারে, এবং যখন তারা আসবে তারা আত্মিকভাবে বৃদ্ধি পাবে এবং যিশুর নামে পূর্ণ মিলনের কাজ ও পরিচর্যার কার্যকর হবে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন এব্রিয় 10:25 আর লুক 4:16। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। इस बहन का नाम शीतल जायसवाल है। ये आजमगढ़ उत्तर प्रदेश की रहने वाली है और इनकी गवाही है कि दुष्ट आत्मा से पूरे 1 साल से परेशान थी। ये अपने घर पे कोई भी काम करती थी, कहीं भी काम करती थी तो ये बेहोश हो जाया करते थे। 1-2 घंटे 3 घंटे बेहोश हो जाया करती थी। फिर उन्होंने हमारे क्राइस्ट में से चर्च में आया। फिर इन्होंने चर्च किया, यूथ और टीनेजर मीटिंग को अटेंड किया
और संडे सर्विस को देखा, और जो हमारे लीडर ट्रेनिंग चल रही है उसको इन्होंने 4 क्लास देखा। अभी ये बता रहे हैं कि मैं 4-5 दिन हो गए, ये अभी बेहोश नहीं होती हैं, पूरी तरह से चंगी हैं और ये बहुत खुश हैं, बहुत उत्साहित हैं। इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद करती हैं पास्टर आइजैक अग्रवाल सर का। थैंक यू सर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন যে ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন, যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। রোগের শরীর থেকে বেরিয়ে যায় যিশুর নামে। সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে
সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। চিৎকার করে বলতে পারেন মহিমা, আরো চিৎকার করে বলতে পারেন মহিমা। আপনার হাতকে স্বর্গের দিকে তুলবো, আপনার হাতকে স্বর্গের দিকে উপরে তুলুন আর কথা বলুন ঈশ্বরের সাথে, যে আমাদের যোগ্যতা, যে আমাদের একমাত্র সাহায্যকর্তা। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু, আপনি আমাদের জীবন, আপনি আমাদের সবকিছু। ধন্যবাদ সেই দয়ার জন্য, ধন্যবাদ সেই করুণার জন্য, ধন্যবাদ সেই অনুগ্রহের জন্য যেটা আপনি দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আপনার আত্মার জন্য, ধন্যবাদ আপনার লেখা বাক্যের জন্য প্রভু। ধন্যবাদ প্রভু, যে অধিকার আপনি আমাদের দিয়েছেন প্রভু। প্রভু সেই অধিকারেতে আমরা যিশুর ভারতে শান্তির ঘোষণা করছি প্রভু, যিশুর নামেতে আমরা ঘোষণা করছি প্রভু, কোথাও দাঙ্গা হবে না প্রভু, যিশুর নামেতে। সেই আত্মা, সেই দুষ্ট আত্মা যে দাঙ্গা করে, যে দুষ্ট আত্মা যে লিডারকে চালায়, যাকে দেশেতে দাঙ্গা করে, তাদের প্রভাবকে আমি ভারতের উপরে, লিডার্সের উপর থেকে কাটছি প্রভু, যিশুর নামেতে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। ভারতে শান্তি আছে প্রভু, ভারতে সমৃদ্ধি আছে প্রভু, যিশুর নামেতে। কোন শয়তান যে মানবীয় স্বতন্ত্রতার বিরুদ্ধে কাজ করছে, সেই সমস্ত শয়তানের প্রভাবকে আমরা কাটছি প্রভু, যিশুর নামেতে। ও প্রভু, ধন্যবাদ প্রভু। সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রভু, যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন প্রভু, যে আমরা বাক্যতে শিখে আপনার এগিয়ে যাই। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে সেই সমস্ত কিছু গ্রহণ করার জন্য যেটা আপনি তৈরি করেছেন প্রভু। ধন্যবাদ, এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। পাশের জনকে অভিনন্দন জানাতে পারেন, বলুন অভিনন্দন আপনাকে। হালেলুয়া। একটা খ্রিস্ট হিসাবে বিশ্বাস খুবই প্রয়োজন। খ্রিস্ট বিশ্বাসের সাথে বোঝাপড়া করেন না। আর যখন আমরা কথা বলি কি একটা খ্রিস্টকে বিশ্বাসের প্রয়োজন, তখন আমি এটা বলছি না কি যে আপনার কাছে বিশ্বাস নেই। প্রেজ দ্য লর্ড। আমার বলার কথার কারণ হলো কি একটা খ্রিস্ট হিসাবে বিশ্বাসের শিক্ষা বোঝার আর বিশ্বাসকে লাগানোর প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। চলো আমরা কিছু বাক্যকে পড়বো। রোমিওর প্রথম অধ্যায়ের 17 বাক্য, রোমিওর প্রথমের অধ্যায় 17 বাক্য। কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, যে কারণ ঈশ্বর দেয় ধার্মিকতা সুসমাচার প্রকাশিত, তা বিশ্বাসমূলক বিশ্বাসজনক লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। বলতে পারেন ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। ওখানে কি কথা বলছে? যে সত্যনিষ্ঠ মানুষ বেঁচে থাকবে। কি বলছে ওখানে? যে এই খ্রিস্ট জীবনকে বাঁচানোর জন্য তাকে বিশ্বাসকে ব্যবহার করতে হবে। প্রেজ দ্য লর্ড। খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কি বলছে? সত্যনিষ্ঠ মানুষ কিভাবে বিশ্বাসের দ্বারা। এই জন্য আমরা বলছি যে একটা খ্রিস্ট হিসাবে বিশ্বাসকে বোঝা আর তাকে ব্যবহার করা সব থেকে বেশি প্রয়োজন। নাহলে যে জীবন আপনি জীবন কাটাতে পারেন সেটা কখনোই কাটাতে পারবেন না। যে বড় কাজ আপনি করতে পারবেন সেই কাজটাও পারবেন না। কারণ ঈশ্বর একদম পরিষ্কার বলেছেন যে বিশ্বাসের দ্বারাই সেই ব্যক্তি বাঁচিবে। যেমন আমরা বলি হাওয়াতে অক্সিজেন আছে, তেমনি কিন্তু আপনাকে অক্সিজেন নিতে হয়, কারণ সেই অক্সিজেন দ্বারা আপনি বেঁচে থাকেন। তেমনি বাইবেল বলছে কি সত্যনিষ্ঠ ব্যক্তি বেঁচে থাকবে বিশ্বাস হেতু। আর সত্যনিষ্ঠ এটা নয় যে যেটা আপনার কাছে নেই। আর একটা বাক্য আমরা পড়বো, রোমিও 12 অধ্যায়ের 21 বচন।
রোমিওর 12 অধ্যায়ের 3 বাক্য, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবিত্ত প্রত্যেকজনকে, বলুন প্রত্যেকজনকে, মানে তিনি আপনার সাথে কথা বলছে, আমার সাথেও কথা বলছে, কেউ বেরিয়ে যায়নি, কারণ সেই অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেকজনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেউ তদপেক্ষা বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে, বলুন ঈশ্বর যাহাকে যে পরিমাণে, বলুন ঈশ্বর সবাইকে যে পরিমাণে, সেখানে কি বলছে প্রতিজনকে, তিনি এখানে কি বলছে বিশ্বাস বিতরণ করিয়াছে, মানে ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিয়ে দিয়েছেন। যেদিন আপনি নতুন জন্মেছেন আপনার মধ্যে একটা বিশ্বাসের মাত্র দেয়া হয়েছে, প্রেজ দ্য লর্ড। কি তখন আমরা বিশ্বাসের কথা বলি, তখন আমাদের বোঝা প্রয়োজন। যেমন আমি বলেছি যে কতজন ঈশ্বরকে বিশ্বাস করেন, কতজন ঈশ্বরকে বিশ্বাস করেন, কতজন করেন, এটাই প্রবলেম, এটাই প্রবলেম। এই জন্য আমি বলেছি বিশ্বাস করা খুব প্রয়োজন। বাইবেল বলছে না ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন, কি করবেন? বাইবেল বলছে না যে ঈশ্বরের উপরে বিশ্বাস করুন, বাইবেল বলে ঈশ্বরের মতন বিশ্বাস করুন, সিম্পল। আর আমরা ভাবি ঈশ্বরের ওপরে বিশ্বাস করা, না, ঈশ্বরের ওপরে বিশ্বাস না করা, ঈশ্বরের মতন বিশ্বাস করতে হবে। কারণ এখানে ঈশ্বর বিশ্বাসকে দিয়েছেন, ঈশ্বরের ওপরে বিশ্বাস করতে বলেছে না, ঈশ্বরের মতন বিশ্বাস করতে বলে। তো এই জন্য হচ্ছে একটা খ্রিস্টকে বিশ্বাস বোঝা খুবই প্রয়োজন। ঈশ্বরকে বিশ্বাস করেন, আমি হ্যাঁ পাস্টার আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু বাইবেল এটা বলে না যে ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের মতন বিশ্বাস করো। আর ঈশ্বর এটাই দিয়েছেন কি যদি আমাদেরকে ঈশ্বরের মতন কাজ করতে হয়, আমাদের কাছে সেটা হওয়া দরকার যেটা ঈশ্বরের কাছে আছে, না কি যে শুধু তার উপরে বিশ্বাস করতে হবে যেটা তার কাছে আছে। হালেলুয়া, হালেলুয়া। তো পাশের জনকে বলুন ঈশ্বরের মতন বিশ্বাস করুন, ঈশ্বরের ওপর বিশ্বাস নয়, ঈশ্বরের মতন বিশ্বাস করুন। অনেকে ঈশ্বরের ওপর বিশ্বাস করেন কিন্তু ঈশ্বরের মতন বিশ্বাস করেন না, প্রেজ দ্য লর্ড। আর দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য। আপনাকে ঈশ্বরের মতন বিশ্বাস করতে হবে, ঈশ্বরের মতন পরিণামকে নিয়ে আসতে হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর কি দিয়েছেন, ঈশ্বরকে দিয়েছে, বিশ্বাসকে দিয়েছেন। তিনি বলছেন না যে আমাকে উপরে বিশ্বাস করো, তিনি কি বলছেন বিশ্বাস দিয়েছেন, তিনি বলছেন না যে বিশ্বাস করো, এখানে তিনি বিশ্বাসকে দিয়েছেন। আরো বাক্য পড়ছি, আমরা পরে একটা বাক্য পড়বো, গালাতীয়র 3 অধ্যায়ের 11 বাক্য, কিন্তু ব্যবস্থা দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে সত্যনিষ্ঠা গণিত হয় নাই, ইয়া সুস্পষ্ট, কারণ সত্যনিষ্ঠা ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে। কোন বিশ্বাস? যেটা ভেতরে আছে, না যেটা ঈশ্বরের প্রতি আছে, যেটা তার ভেতরে আছে। তো এই কারণেই বলছে ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিয়েছেন বেঁচে থাকার জন্য, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনার কাজ কি? সেই বিশ্বাসকে ব্যবহার করা, সেই বিশ্বাসকে ব্যবহার করা, না কি শুধু ভরসা করা, না প্রভু সবকিছু করবে, প্রভু সবকিছু করবে, আমাদের প্রভুর ওপরে পুরো ভরসা আছে, জীবন ভর বললেও কোনো কিছু পরিবর্তন হবে না। কারণ ঈশ্বর বলেননি যে আমার উপরে বিশ্বাস করো, ঈশ্বর বলেছেন আমার মতন বিশ্বাস করো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যালো, শুনছেন আপনারা? চলুন আর একটা বাক্য পড়ি, ইব্রিয়র 10 অধ্যায়ের 38 বাক্য, কিন্তু আমার সত্যনিষ্ঠ ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহার প্রতি হইবেন না। তো এখানে কি বলছে যে আপনি কিভাবে জীবন কাটাবেন? বিশ্বাসের দ্বারা। কোন বিশ্বাস? যেটা আপনার ভেতরে আছে, নাকি যেটা আপনি ঈশ্বরের প্রতি করেন, প্রেজ দ্য লর্ড। আরো বাক্যকে আমরা পড়বো, আপনি হয়তো ভাববেন যে আমি ঘোরাচ্ছি। গালাতীয় 2 অধ্যায় আর 20 বাক্য, সবকিছু বাইবেলেতে আছে, কিন্তু হিন্দিতে কিছু কিছু ট্রান্সলেটের প্রবলেম হয়, তো সেটা বোঝা হিসাবে যেটা হচ্ছে সেটা করেনি। লেখা আছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আর আমি জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে জীবিত। বলুন খ্রিস্ট আমাতেই জীবিত আছেন। আর এখন আমি মাংসে থাকিতে আমার যে জীবন আছে তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে। এখানেই হচ্ছে প্রবলেম ট্রান্সলেশন। এখানে কি আছে? যে ঈশ্বরের পুত্রতে যে বিশ্বাস আছে, ওখানে কি হওয়া দরকার ছিল? যে আমি সেই বিশ্বাসের দ্বারা জীবিত, যেটা ঈশ্বরের পুত্রের আমার মধ্যে আছে বিশ্বাসে। যে এখানে কি বলছে? অন দি ফেথ বলছে।
এর কতজন এখানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন এখানে কি বলছে? কতজন দেখতে পাচ্ছেন ওখানে কি বলছে? সেই বিশ্বাস যেটা আমার ঈশ্বরের প্রতি নেই, সেটা নয়, যেটা ঈশ্বরের মতন আমার বিশ্বাস। চলুন আবার দেখি মার্কের 11 অধ্যায়ের 22 বাক্য। যিশু উত্তর দিয়ে কইলেন ঈশ্বরে বিশ্বাস রাখো। তো আমরা বিবি থেকে দেখব, বেসিক বাইবেল ইংলিশ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলছে। আপনি খাওয়ার ওপরে বিশ্বাস করেন, না যেটা খান তার ওপরে বিশ্বাস করেন? আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করে বেঁচে থাকেন, আপনি পরমেশ্বরের বিশ্বাসেতে বেঁচে থাকেন। যদি এখনো বুঝতে পারেন তো এ থেকে আমরা অন্য আরেকটা বাক্য থেকে দেখব। ঈশ্বরের বিশ্বাস আপনাদের মধ্যে হওয়া দরকার। হালেলুয়া, হালেলুয়া। তো প্রয়োজন কি আপনার মধ্যে কি হোক? ঈশ্বরের মতন বিশ্বাস হোক। আর ঈশ্বর এটাই চান কি আমাদের মধ্যে তার মতন বিশ্বাসটা হোক, যাতে আমরা কাজকে করতে পারি যেটা ঈশ্বর করেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ আমাদেরকে ঈশ্বরের মতন কাজ করার জন্য ঈশ্বরের মতন বিশ্বাসকে চাই। যদি আমরা ঈশ্বরের মতন পরিণামকে নিয়ে আসি, ঈশ্বরের মতন যেটা ঈশ্বরের কাছে সেটা আমাদের কাছে হওয়া চাই। যে পরিণামকে আমি যদি না তৈরি করতে পারি, যেটা আমার কাছে নেই, তো ঈশ্বর আমার কাছে যদি বড় কাজ করতে আশা করেন, তো তার মতো পরিণাম আনার জন্য সেই বিশ্বাসটা থাকা প্রয়োজন যেটা তার কাছে আছে। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? যেটা পরমেশ্বরের জন্য যেটা কিছু করেছেন সেটা তার কাছে কিছু আছে, কারণ সেটা যেটা ঈশ্বর করতে চান সেটা যদি আমরা করতে চাই, যেটা ঈশ্বরের কাছে আছে সেটাও আমাদের কাছে হতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে কি বলেছেন? যে আমার ওপরে বিশ্বাস করুন না, আমার মতন বিশ্বাস করুন। তো এখানে কি বলছে? যখন বাক্যকে আপনি শোনেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, আপনি জানেন না বাক্য শোনাতে আপনার সাথে কি হয়। চলুন পড়ি রোমিও 10 অধ্যায়ের 17 বাক্য। বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। প্রেজ দ্য লর্ড। বলুন, বিশ্বাস শ্রবণ হইতে হয় আর শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বলুন, বিশ্বাস 100 টাকার নোট দিয়ে আসে নাকি? আচ্ছা, আবারও বলছি, বলুন, বিশ্বাস যখন নতুন ঘর হয় তখন আসে। আপনি বিশ্বাসকে অন্য জায়গা থেকে পেতে পারেন না, শুধু বাইবেল ছাড়া। প্রেজ দ্য লর্ড। আপনাকে বুঝতে হবে বিশ্বাস শুধু একই জায়গা থেকে আছে, সেটা হচ্ছে বাক্য। আপনার মনে হতে পারে পয়সা থেকে আপনার বিশ্বাস আসবে, বাচ্চা হলে আপনার বিশ্বাস হবে, মাইনে এলে বিশ্বাস আসবে। এই জায়গা থেকে বিশ্বাস আসে না। বিশ্বাস আসে শুধু একটা জায়গা থেকে, সেটা কি লেখা আছে? যে খ্রিস্টের বাক্য দ্বারা বিশ্বাস আসে। আর অন্য কোনো জায়গা নেই যার দ্বারা আপনার কাছে বিশ্বাস আসবে। আর বাইবেল বারবার কি বলেছে? সত্যনিষ্ঠ ব্যক্তি আর দ্বারা বেঁচে থাকবে, বিশ্বাসের দ্বারা। আর অন্য কোনো জিনিস নেই। তো যদি আপনি বাইবেল যদি না পড়েন, আপনি নিজেকে এমন একটা জিনিস থেকে বঞ্চিত করছেন যেখানে কি আছে, যেখানে শুধু বাক্যকে শোনার দ্বারা আসে, আর যেটা আপনার 24 ঘন্টা আপনার প্রয়োজন। 24 ঘন্টা ভেবে দেখুন যে কত মানুষ এই সমস্ত ভুল করে সকাল দুপুর সন্ধ্যায়। তারা কি বলে? ও, আমার প্রভুর প্রতি বিশ্বাস আছে। প্রভুর প্রতি বিশ্বাসে কি হবে? আপনার মধ্যে কি হবে? প্রভুর মতন বিশ্বাস। আপনাকে নিজেকে সেই বিশ্বাসকে নিতে হবে। বিশ্বাস যদি শোনাতে আসে, তো আপনাকে কি করতে হবে? বাক্যকে শুনতে হবে। অনেক লোক আছে তাতে এতে ফেঁসে আছে, পুরো জীবন তাদের ওপর নিপজ্জ হয়ে যায়। তারা এই জিনিসটা বুঝতে পারেন না যে প্রভু কিছু করুন, প্রভু কিছু করুন, প্রভু কিছু করুন। বাইবেল কি বলছে? বিশ্বাস শোনাতে আসে, আর যদি বাক্যকে শোনেন তখন আপনি বড় কাজকে করতে পারবেন। প্রেজ দ্য লর্ড। অটোমেটিক এটা। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে তো আপনি সেই বিশ্বাসকে কাজে লাগালে ফল আসবে।
এটা সেই ধরনের যে আপনি সকাল থেকে একদম ক্লান্ত হয়ে এসেছেন, বাড়িতে কিছু কাজ আছে সেটা করতে পারেন, কারণ আপনি সেই কাজকে করতে পারেন, আপনি ক্লান্ত হয়ে গেছে, আরে বাবা আমি এই কাজ করতে পারবো না, কারণ এই কাজ করার জন্য আপনার কাছে শক্তি নেই, সেই কাজ করার জন্য আপনাকে শক্তি নেই। কিছুক্ষণ আরাম করে নিলে, শান্ত হয়ে গেলে, কিছু খাবার খেয়ে নিলে, কিছুক্ষণ পর ওই কাজটা আপনার কাছে কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তখন আপনি যখন অনবরত বিশ্বাসকে বাড়িয়ে যান, তখন সমস্ত পরিস্থিতিকে হারানো আপনার কাছে সহজ হয়ে যাবে। আর না যদি আপনি থাকেন, তো সেই চুনতি আপনাকে হারাতে পারেন। আর সেই চুনতিকে আপনাকে হারানোর জন্য বিশ্বাসকে প্রয়োজন। কারণ যখন আপনার নতুন জন্ম হয়েছিল, তখন একটা বিশ্বাসের একটা মাত্রা দেয়া হয়েছিল। ভেবে নিন, একটা 100 গ্রাম দেওয়া হয়েছে, মানে সবাইকে 100 গ্রাম দেওয়া হয়েছে। পাস্টার ক্রিসকেও 100 গ্রাম দেওয়া হয়েছিল, পাস্টার আইজ্যাককেও 100 গ্রাম দেওয়া হয়েছে। সবাইকে বিশ্বাসে একই ধরনের দেওয়া হয়েছে, কাউকে কম কারো বেশি দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক কি করেছেন, সেই বিশ্বাসের মাত্রাকে অনবরত বাড়িয়ে গেছে, আর কিছু লোক কি করেছে, সেই বিশ্বাসের মাত্রাকে কমিয়ে দিয়েছে। কারণ যেমন আপনি খাবার খান, দিনে যখন খাবার খান, যখন কাজকে করেন, আপনার খাবার যেমন খরচা হয়, তেমন যখন আপনি 15 মিনিট বাইবেল পড়ে পান, তখন সেটা অনবরত খরচা হয়, যেটা এই বিশ্বাস সমাজ নেগেটিভ জিনিস আপনাকে বলে। আপনার বিশ্বাস অনবরত খরচা হয়ে যায়। যখন আপনি ভাবছেন যে আমি মরে যাব, তখন বিশ্বাস নষ্ট। যখন গরিব হয়ে যাব, তখন আমি ধনী হয়ে যাব, তখন আপনার বিশ্বাস কিসের জন্য খরচা হচ্ছে। অনবরত ও দুনিয়া কি করছে, আপনার বিশ্বাসকে চুষছে। যত ছবি দেখছে, একদিন সবাইকে মরতে হবে, জানেন না আপনি আপনার বিশ্বাসকে কতটা জিনিসকে চুষে নিচ্ছে। আর এই কারণে যখন ঈশ্বরের কাজের কথা আসে, কিছু লোকের তখন শক্তি হয় না ঈশ্বরের কাজকে করার জন্য। কেন? কারণ তাকে কি দরকার ছিল? বিশ্বাস। আর বিশ্বাস কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্যকে শোনার জন্য এত সহজ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো তাকে রহস্য তৈরি করে নেবেন না, অনেক লোক রহস্য করে রেখেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হাসতে পারেন, হা 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 হা। বলুন আমি মহান, আমি জয়ের উপরে। বলুন আমি জয়ের উপরে। বিশ্বাস কার দ্বারা আসে? কার দ্বারা আসে? কি শোনার জন্য? কোন বাক্য? ঈশ্বরের বাক্য। আপনি ভাববেন না যে সমস্ত পাস্টার আপনাকে ঈশ্বরের বাক্য দেবে। সমস্ত পাস্টার যে বাইবেল পড়ছে, তারা বাক্যকে শোনাচ্ছে। কিছু পাস্টার বলতে পারে যে ও ভাই ওর বোন, আপনারা কি জানেন প্রভুর সাথে জীবন কাটানো কত কঠিন? আপনি কি জানেন যে কত প্রবলেম? আমিও প্রবলেমে আছি, বাচ্চা স্কুল ফিস যায়নি। এমন ধরনের কথা শুনে আপনারও বিশ্বাস হারিয়ে যাবে। তো আপনাকে মনে রাখতে হবে যে কে আপনার সাথে কথা বলছে। আপনি তাকে দেখতে পারেন না যে অসফল হচ্ছে, আপনাকে তাকে দেখতে হবে যে সফল হচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? যদি আপনি অন্ধকারে থাকেন আর সবার টর্চ যদি বুঝে যায়, যদি একজনের টর্চ জ্বলে, আপনি কোথায় যাবেন? যেখানে টর্চ জ্বলছে, তখন বলবেন না কি তারা অসফল হয়ে, তাদেরকে দেখবেন না যারা অসফল হয়ে গেছে, তাদেরকে দেখুন যারা সফল হয়েছেন। হালেলুয়া। বুদ্ধিমান হয়ে যান, নিজের বিশ্বাসকে কি করুন, বাঁচান, নিজের বিশ্বাসকে বাড়ান। কারণ বাইবেল চিৎকার করে বলছে কি, সত্যনিষ্ঠ ব্যক্তি কিসে বেঁচে থাকবে? পাশের জনকে বলুন সত্যনিষ্ঠ ব্যক্তি। বলুন সত্যনিষ্ঠ ব্যক্তি বিশ্বাসেতে জীবিত থাকবেন। তিনি কি বলছেন? জীবিত থাকবেন মানে কি? তিনি একটা অনবরত জিনিসকে, যদি অনবরত আপনি জীবিত থাকতে চান, আপনাকে কি করতে হবে? অনবরত বিশ্বাসকে নিতে হবে। আর অন্য কোনো নিয়ম নেই। আমি আবারও বলেছি, বিশ্বাস কোথা থেকে আসে? 500 টাকার নোটে? হ্যাঁ, বিশ্বাস কি কার দ্বারা আসে? 500 টাকার নোট দেখে বিশ্বাস আসে? আসছে কি? যখন পাশ্চাত্যহারা দেখে নেন, তখন কি হয়? যে বাচ্চাকে দেখে নিয়েছি আমার বিশ্বাস এসে গেছে। তো যখন নাচ কোনো বিয়েতে খুব নেচে গেয়ে এসেছেন, আমার বিশ্বাস হয়ে গেছে। কারো বার্থডেতে কেক খেয়ে গেছেন, বিশ্বাস এসে গেছে। এসে গেছে কি? বিশ্বাস কোথা থেকে আসে? বলুন বিশ্বাস আসে
বাক্যকে শোনাতে। তো নিজেকে বোকা বানাবেন না। প্রেজ দ্য লর্ড। অনেক মানুষ এই বোকামিতে আছে যে তারা ভাবে, কি করি কি করি কি করি। বিশ্বাসকে বাড়ান। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সিম্পল। তো চলুন পড়ি আর একটা বাক্য, 2 কুরিন্থীয় 10:15 বাক্য। আমরা পরিমাণ না মাপিয়া যে পরের প্রতি শ্লাঘা করি তাহা নয়, কিন্তু প্রত্যাশা করি যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরো অপর্যাপ্তক্রমে বিস্তারিত হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখানে কি বলছে? যেমনই আপনার বিশ্বাস বাড়বে আপনার সেবকাই বাড়বে। কারণ ঈশ্বরের কাজকে করার জন্য ঈশ্বরের বিশ্বাসকে চাই। আপনি ঈশ্বরের কাজ মানুষের বিশ্বাসের দ্বারা করতে পারেন না। আর ঈশ্বরের বিশ্বাস কোথা থেকে আসে? সে কেবল ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরের বাক্যের দ্বারাই ঈশ্বরের বিশ্বাস জড়িয়ে আছে। হালেলুয়া। ও বয়, এই যে লাইনটা বলেছি আপনি যদি বুঝে যান তো কি বলবেন? পবিত্র আত্মা আপনার জীবনকে বদলে দেবে। কি ঈশ্বরের বাক্যে ঈশ্বরের বিশ্বাস জড়িয়ে আছে। ও, ঈশ্বরের বাক্যতে ঈশ্বরের বিশ্বাস জড়িয়ে আছে। যত বাক্য যাবে তত বিশ্বাস বাড়বে। কোনো কিছু আলাদাভাবে করার প্রয়োজন নেই। আপনাকে হিমালয়তে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গাতে ডোবার জোর প্রয়োজন নেই, আপনাকে নারকেল আর লাড্ডু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনাকে আত্মাতে বাক্যকে নেওয়া প্রয়োজন। শুধুমাত্র ভেবে দেখুন ঈশ্বর কত দয়ালু আর মহান। বলেন এই যে 2টো হাড় চড়ালে তখন আমি খুশি হয়ে যাব। তিনি বলছেন না আমাদের কাছে আমরা নারিয়েল দিই, লাড্ডু দিই আর ধূপবাতি দিই। তিনি কি আশা করেন? যে আমরা শুধু তার বাক্যকে শুনি। যে ভাবুন কত মহান। বাকি লোক চায় যে আমাদের হাত চড়াও, এই দাও, ওই দাও, ধূপ দাও। ভেবে দেখুন তারা চায় কি আপনার মধ্যে তার মতন বিশ্বাসটা হোক, যাতে আপনিও তার মতন ফলকে নিয়ে আসতে পারেন। হালেলুয়া। কত দয়াল। কিছু চাইছেন কি তিনি? কি বলছেন? হে পুত্র আমার বাক্যকে মন দিয়ে শোনো। কোনো কিছু চাইছে না, কোনো কিছু। আর আপনার বিশ্বাস বাড়লে আপনি বাড়বেন নাকি ঈশ্বর বাড়বে? বেড়ে যাওয়া বিশ্বাসের সাথে আপনি বড় কাজকে করতে পারবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। 2 থেসলোনিকীয় 1ম অধ্যায়ে 3 বাক্য। হে ভাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, আর তাহা করা উপযুক্ত, কেন তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকজনের প্রেম উপসিয়া পড়িতেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আপনি কাউকে ঘৃণা করেন তো তাহলে আপনার বিশ্বাস কম ছিল। প্রেম বিশ্বাসের কার্য, এখানে লেখা আছে। যদি আপনি 5টা ব্যক্তিকে ঘৃণা করেন মানে আপনি বিশ্বাসে কমে আছেন, কারণ ভালোবাসার জন্য বিশ্বাসের প্রয়োজন। লেখা আছে এখানে কি এই জন্য কি তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং প্রত্যেকের প্রেম উপচিয়া পড়িতেছে। যাদের মধ্যে বিশ্বাস নেই তাদের মধ্যে কারো প্রতি প্রেম নেই। আমি বলেছি যে প্রেম ঈশ্বরের দিকে। যে ঈশ্বরকে জানে না সে কাউকে ভালোবাসতে পারে না, কাউকে প্রেম করতে পারে না। আপনি হয়তো হতে পারে যে আমি বাচ্চাকে ভালোবাসি, আর আপনি বাইবেল পড়ছেন না, তো আপনি সত্যিকার বাচ্চাকে আপনি ভালোবাসার মানেই জানেন না। ভালোবাসতে গেলে আগে ভালোবাসাকে জানতে হবে। যে প্রভুকে না জানে, যিশুকে জানে না, সে ভালোবাসাকেও জানে না, প্রেমকেও জানে না। বলতে পারে যে মায়ের প্রেম সবার বড়। আমি বলি ওকে, সেই প্রেম যে মায়ের ভালোবাসা, যে পরমেশ্বরকে জানে না, ঈশ্বরকে জানে না, সে নিজে ঈশ্বরের প্রেমকে জানে না, সে নিজের ভালোবাসাকে জানে। তাকে সত্যিকারের ভালোবাসাকে জানার জন্য আগে যিশু খ্রিস্টকে জানতে হবে। প্রেজ দ্য লর্ড। কোন ঈশ্বর ছাড়া, ঈশ্বরকে না জেনে কাউকে প্রেম করতেই পারবেন না। যেটা আপনি ভাবছেন প্রেম, সেটা হচ্ছে নকল প্রেম। আসল
প্রেমকে বোঝার জন্য আপনাকে কাকে বুঝতে হবে? ঈশ্বরকে বুঝতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলুন, বিশ্বাস এগিয়ে যেতে থাকে তো প্রেমও এগিয়ে যেতে থাকে। বিশ্বাস বাড়বে, প্রেমও বাড়বে, তো আপনি পরিবারের সাথেও ভালোভাবে থাকতে পারবেন। আপনার পরিবারে শান্তি হবে, নাহলে আপনি আপনার পরিবারের লোককে ঘৃণা করবেন। এবার আপনি তো ভাববেন না যে কি হচ্ছে, তার প্রতিটা ব্যক্তির সাথে ঘৃণা করা, প্রতিটা ব্যক্তিকে ঘৃণা। কেন? কারণ তার বিশ্বাস কি কম। প্রতিটা ব্যক্তি তার বিরুদ্ধে পাবেন। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন বিশ্বাস কতটা প্রয়োজন। আর এই জন্য কি বলেছে যে সত্যনিষ্ঠা ব্যক্তি কিসে বেঁচে থাকবে? বিশ্বাসের দ্বারা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। বলুন, বিশ্বাস আসে 500 টাকার নোটে। অনেকে এটাই ভাবেন যে পয়সা এসে গেলে কি হবে। এই পয়সাতে কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। প্রেজ দ্য লর্ড। আর বাক্যেতে কি আছে? বিশ্বাস আছে। হালেলুয়া। বুঝতে পারছেন আপনি? তো কাকে পাওয়ার চেষ্টা করুন? বিশ্বাসকে। কারণ বিশ্বাস পেয়ে গেলে পয়সা পাওয়া সহজ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। বলুন, বিশ্বাসের দ্বারা পয়সা আসে, পয়সার দ্বারা বিশ্বাস আসে না। আর আপনাকে বেঁচে থাকার জন্য কি চাই? পয়সা? আপনি ঈশ্বরের থেকে বেশি বুদ্ধিমান হতে পারেন না। জীবনে যে চলার জন্য পয়সা তো চাই। পুরো বাইবেলে এই বাক্য যে যে বেঁচে থাকার জন্য পয়সা চাই, আমি বলি এই বাক্যটা বাইবেলে একবার দেখিয়ে দিন। যে বাক্যটা আপনি গাঁট বেঁধে করছেন, যে বেঁচে থাকার জন্য পয়সা চাই, যে বেঁচে থাকার জন্য পয়সা দেন, একবারও প্রভু বলেননি এই কথাটি। আপনি 1000 বার বলেছেন। হেসে নিন। প্রভু একবারও বলেছেন কি? পুরো বাইবেল পড়েননি? আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য তক, যেটা আপনি 100 বার বলেন, সেখানে একবারও লেখা নেই। আরে না পাস্টর, বেঁচে থাকার জন্য তো পয়সা চাই। আপনাকে মনে হতে পারে, পরমেশ্বর এটা মনে করেন না। যদি আপনার পয়সার প্রয়োজন হয় তো তাহলে পরমেশ্বর বলতেন আপনাকে। ভেবে দেখুন, আপনি যদি আপনার পয়সার প্রয়োজন হয় তো সেখানে সবার প্রথম কে বলতেন আপনাকে? পরমেশ্বর বলতেন। কারণ যদি পয়সাই সবকিছু হতো তাহলে সবার প্রথমে ঈশ্বর কি করতেন? পয়সাই বানাতেন না তখন। কারণ ঈশ্বর আদমকে যখন বানিয়েছিলেন তার আগে ঈশ্বর সবকিছু বানিয়ে দিয়েছিলেন যা কিছু প্রয়োজন। হেসে নিন, হেসে নিন। ঈশ্বর আদমকে বানানোর আগে যা কিছু সবকিছু বানিয়ে নিয়েছিলেন, যা কিছু প্রয়োজন। সেখানে কি পয়সা ছিল? আমি এখানেই দাঁড়িয়ে আছি। তো আপনাকে কেন মনে হয় যে বেঁচে থাকার জন্য পয়সা চাই? প্রেজ দ্য লর্ড। বেঁচে থাকার জন্য পয়সা গরিব ব্যক্তিদের চাই। বেঁচে থাকার জন্য পয়সা গরিব ব্যক্তিদের চাই। কেউ যখন ভাবছে আমাকে বেঁচে থাকার জন্য পয়সা চাই, এ ব্যক্তি কি গরিব? কারণ বাইবেল বলেছে সত্যনিষ্ঠা ব্যক্তি কিভাবে বেঁচে থাকবেন? বিশ্বাসের দ্বারা। প্রেজ দ্য লর্ড। যতক্ষণ আপনি ভাবছেন ও বেঁচে থাকার জন্য পয়সা চায়, তখন কোন চিন্তা ভাবনা রাখছেন? দারিদ্রতার চিন্তা ভাবনা। কাকে চাই পয়সা? প্রেজ দ্য লর্ড। বেঁচে থাকার জন্য তো চাই না, হ্যাঁ দেওয়ার জন্য চাই। প্রেজ দ্য লর্ড। কার জন্য? দেওয়ার জন্য চাই, কিন্তু বেঁচে থাকার জন্য না। আমি কখনো ভাবি না যে আমি বেঁচে থাকার জন্য আমাকে পয়সা চাই। আমি জানি না, আমি ভেবে নিলেও আমার হয়তো মস্তিষ্ক ফেটে যাবে। যেদিন আমি ভেবে নিয়েছি যে আমি বেঁচে থাকার জন্য পয়সা চাই, আমার মাথা ফেটে যাবে পুরো। আমার আত্মা বলবে, ভাই কি ভাবছিস, কি ভাবছিসটা কি? আমি আমার বাইবেলকে জানি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো বিশ্বাস কার দ্বারা আসে? পাশের জনকে বলুন, যে পাশে যিনি বসে আছেন তাকে বলুন, যে বসে আছেন তাকে বলুন যে শোনো, বিশ্বাস শোনাতে আসে, ঈশ্বরের বাক্যকে শোনাতে। আর আপনাকে বেঁচে থাকার জন্য
পাশের জনকে নাড়িয়ে বলুন, আপনাকে বেঁচে থাকার জন্য, আপনাকে বেঁচে থাকার জন্য বিশ্বাস চাই। কত সহজ! কেন জীবনকে কঠিন বানিয়ে রেখেছেন? প্রেজ দ্য লর্ড। আমি কখনো ভাবিনি জীবনকে কেন এত কঠিন ভাবে। আমার জীবন খুবই সহজ। আমি জানি জীবন কাটানোর জন্য কি চাই, বিশ্বাস। প্রেজ দ্য লর্ড। যার কাছে পয়সা আছে সেও যে ওই একটু ভয় থাকে কাল যদি পয়সা চলে যায়। যার কাছে পয়সা আছে সেও তার মন শান্তিতে নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রোমিও 4:18 বাক্য, তিনি প্রত্যাশা না থাকিলে প্রত্যাশা যুক্ত রাখিলেন। এখানে কার কথা বলছেন? আব্রাহামের কথা বলছেন। আব্রাহামের স্ত্রী 90 বছরের ছিলেন আর তার স্ত্রী 100 বছর ছিলেন। তার আর মেডিকেলে কি ছিলেন যে বাচ্চা হবে না, কিন্তু ঈশ্বর বলেছিলেন কি তুই সমস্ত দেশের পিতা। তিনি বিশ্বাস করে নিয়েছিলেন। তিনি কি করেছিলেন? প্রত্যাশা না থাকলেও প্রত্যাশা যুক্ত বিশ্বাস করেছিলেন। প্রেজ দ্য লর্ড। বলুন, প্রত্যাশাতে যুক্ত প্রত্যাশা যুক্ত বিশ্বাস রাখিয়েছিলেন। বুঝতে পারছেন? তো যখন আপনি বাক্যকে শুনছেন, আপনি কি প্রত্যাশাতেও কি রাখবেন? প্রত্যাশা রাখবেন। আর প্রতিটা জিনিসকে কি করবেন? বদলাতে পারবেন। হালেলুয়া। কোনো কিছু পরিবর্তন করার জন্য অসম্ভব হবে না। আমি কার একটা উদাহরণ নিতে পারি? একটা হাট্টা কাটা যে সঞ্জয়জি আছেন না, সঞ্জয়জি যে আছেন যে ট্রেনেতে ভিড় আছে, ইনি ব্যক্তি উঠে গেছেন, এদিক থেকে আর এদিক থেকে ঢুকে যায়, আর বাকি যারা কমজোর ব্যক্তি থাকবেন তারা রয়ে যাবে পেছনে। তেমনি আপনার সাথে, আপনি বিশ্বাস যদি মজবুত হয়, আপনিও সমস্ত পরিস্থিতিকে হারিয়ে এগিয়ে যাবেন, বাকি সবাই পেছনে রয়ে যাবে। আপনি সমস্ত পরিস্থিতিকে হারিয়ে এগিয়ে যাবেন। আর আপনার কাছে কি আছে? বিশ্বাস যদি থাকে। যেখানে সংঘর্ষ করছিল তখন আপনি এগিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু লোক বুঝতেই পারে না কেন? কারণ রহস্য কি? বিশ্বাস। তো প্রথম কাজ কি? বিশ্বাস করা। দ্বিতীয় কাজ কি? বিশ্বাসকে ব্যবহার করা। কেন? কারণ বিশ্বাস বেশি হতে পারে কিন্তু কমজোর হতে পারে। অনেক মানুষ আছে যে অনেক ব্যক্তি শক্তিশালী লাগে, আর কেউ ফ্লোরে উঠতে বলে একদম হাঁপিয়ে যায়, কারণ তার শরীর কমজোর। তো যখন আপনি বিশ্বাসকে নিচ্ছেন, অন্য কাজ কি? সেই বিশ্বাসকে ব্যবহার করতে হবে। কি যে বিশ্বাসকে আপনি গ্রহণ করেছেন সেটা মজবুতি হয়ে যায়। আর ঈশ্বর আপনাকে বিশ্বাস দিয়েছে ঈশ্বরের কাজকে করার জন্য। যদি আপনি সরকারি কাজ করেন আর সরকার আপনাকে পয়সা দেয়, তো রাস্তা তৈরি হবে ভেবে নিন। আর সরকার আপনাকে পয়সা দিচ্ছে, তো আপনি সেই পয়সা কোন কাজে ব্যবহার করবেন? নাকি ঘর তৈরিতে? জিজ্ঞাসা করছি। সরকারি কাজ করেন আর রাস্তা তৈরি করার কাজ করেন, সরকার পয়সা দিয়েছে বা রাস্তা তৈরি করার জন্য, আপনি কিসে ব্যবহার করবেন? ঘর তৈরি করার জন্য। আর ঘর তৈরি করলে তাতে কি আপনার কেস চলবে না? চলবে না। তো যখন ঈশ্বর বিশ্বাস দিয়েছে আপনাকে, তো ঈশ্বরের বিশ্বাসের কাজ কি? ঈশ্বরের কাজকে লাগান। তো অনেকে এই বিশ্বাসকে নিজের কাজের জন্য ব্যবহার করো, আমার বাচ্চার স্কুল, ও আমার ঘরের ভাড়া। কি করছেন? আপনাকে ঈশ্বর বিশ্বাস দিয়েছে তার রাজ্যের জন্য। এই যে যেটা আপনাকে চায় সেটা সবকিছু আগে থেকে প্রভু দিয়ে দিয়েছেন। সেটা বলছে যে ভেবো না কি খাবে, কি পড়বে, কি থাকবে, কি পড়বে, এর ওপরে বিশ্বাসকে খরচা করো না। এর ওপরে বিশ্বাসকে খরচা করার কোনো প্রয়োজন নেই, এগুলো তো আছেই। একটা বাচ্চা যখন জন্ম হয় তার সে তখন জীবনের সাথে জন্মে না, নাকি জন্মানোর পর তাকে জীবন দেয়া হয়? জিজ্ঞাসা করছি। যখন একটা বাচ্চার জন্ম হয় তো জীবনের সাথে জন্মায় না, জন্মানোর পর জীবন দেয়া হয়। তো তেমনি যখন আপনি নতুন জন্মেছেন তখন এই সমস্ত জিনিসের সঙ্গে জন্মেছে। জীবনের জন্য জীবনভরের খাবার, জীবনভরের কাপড়,
সে সমস্ত জিনিসের সাথে আপনি জন্মেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর প্রথম থেকেই আপনাকে দিয়ে দিয়েছে, যার জন্য আপনাকে বিশ্বাসকে খরচা করার কোনো প্রয়োজন নেই। এটা এমনই পেয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হ্যালো, কতজন বাচ্চা ছিলেন কখনো পকেট পকেট মানি যে বাবা দেয় স্কুলের জন্য, কার জন্য দিয়েছে? পড়ার জন্য, কিছু খাওয়ার জন্য, না মস্তি করার জন্য? না, এটা দেবে এটার জন্য, যে দিন এর জন্য দেবে বাবা, ইউনিফর্মের জন্য দেবে বাবা। তো আপনারও বুদ্ধি ছিল যে এর মধ্যে থেকেও স্কুল ফিস থাকবে, আপনার বাচ্চা থাকলে এটাও বলবে। এটা কি? এটা তো আমার পয়সা, আমি কেন দেবো এর জন্য? আমাকে তার জন্য আলাদা দাও। যে আমি যে পকেটে পয়সা টিফিনের জন্য দিয়েছি সেইটা থেকে 5 টাকা দিয়ে দিতে। তো আপনি সেটা বিশ্বাসও করবেন না। না, বলবেন না, না ওটা আমারই টিফিনের পয়সা। তেমনি ঈশ্বর খাবারের জন্য সবার সমস্ত কিছু আগে থেকেই জোগাড় করে রেখেছেন। তার জন্য বিশ্বাসকে লাগানোর কোনো প্রয়োজন নেই। অনেকে বলে বিশ্বাসের দ্বারা আমি খাবার পাচ্ছি। বিশ্বাসের দ্বারা খাবার পাচ্ছেন, যেটা এমনি পেয়ে যাবেন, যেটা ফ্রিতে দেওয়ার জিনিস, তাতে বিশ্বাস লাগাচ্ছেন। বিশ্বাস কোথায় লাগাবেন? বিশ্বাসের কাজেতে। তারপর দেখুন আপনি কোথায় পৌঁছে যাবেন। তো অনেকে জানেন না, যেমন আমি বলেছি, যদি আপনি সরকারি কাজ করেন আর যেটা রাস্তার কাজে দেওয়া হয়েছে সেটা যদি আপনি বাড়ির কাজে লাগান, ঈশ্বর বিশ্বাসকে দিয়েছেন এই জন্য যাতে আপনি মহান কাজকে করতে পারেন, তার রাজ্যের বিস্তার করতে পারেন। হালেলুয়া। তার রাজ্যের বিস্তার করতে পারার জন্য যখন আপনি বাইবেলকে পড়েন, আপনি কি করেন? ওকে, আমি বিশ্বাস পেয়ে গেছি, এবার আমি কি করছি? এই বিশ্বাসকে কি করছি? লাগাই। কাকে লাগাবো? আত্মাকে জেতার জন্য, পয়সাকে দেওয়ার জন্য। এই দুটোই জায়গা যেখানে আপনি বিশ্বাসকে লাগাবেন। এখান থেকে কি হবে? আপনার বিশ্বাস কি হবে? মজবুতি হবে। নাহলে যেখানে আপনি বিশ্বাস লাগাচ্ছেন বাড়িতে খাবার খাওয়ার জন্য, তার জন্য বিশ্বাস লাগানোর প্রয়োজন নেই, তার জন্য বিশ্বাসের প্রয়োজন নেই। বিশ্বাস দেওয়া কি জন্য হয়েছে? যে ঈশ্বরের রাজ্যকে বাড়ানোর জন্য। তো যখন আপনি বাইবেল পড়েন, আত্মা যেতেন, জেনে বলছেন যে আমি চার্চে আসবো না, আমি বলবো, ও বয়, একে চার্চে আসতে হবে প্রভু যিশুর নামেতে। আপনি আপনার বিশ্বাসকে এখানে লাগাচ্ছেন, ফালতু জায়গাতে লাগাচ্ছেন না। কারণ বিশ্বাস দেয়াই হচ্ছে কি জন্য? ঈশ্বরের রাজ্যকে বাড়ানোর জন্য। আপনাকে আপনার তার মতন বিশ্বাস দিয়েছেন যাতে আপনি তার মতন কাজকে করতে পারেন। আপনার যা কিছু প্রয়োজন, আপনার চাওয়ার আগে, ভাবার আগে আপনাকে দিয়ে দিয়েছে সেটা ফ্রিতে। তো কেন আপনি আপনার মাথায় এত লোড নিচ্ছেন? কেন? আপনার সাথে এমন লোক অনেক, খুবই ভাবায় সব খুবই মুশকিল, কিন্তু সত্য এটাই। কেন আপনি মেনে নিতে পারেন না? প্রেজ দ্য লর্ড। কেন মেনে নিতে পারেন না? আপনার সংঘর্ষ শেষ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন, আপনার সংঘর্ষ শেষ হয়ে যাবে। সংঘর্ষ শেষ হয়ে যাবে। চলুন আমরা শেষের আগেতে যাই। রোমিও 4 অধ্যায়ের 18 আব্রাহাম প্রত্যাশা না থাকলেও প্রত্যাশাযুক্ত বিশ্বাস করিলেন, যেন এইরূপ বংশ হইবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হইয়া প্রায়ত 100 বৎসর হইলেও, আর তিনি মৃতকল্পের শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতার ঢের পাইলেন বটে। শুনছেন? তিনি বিশ্বাসে দুর্বল হন। যে পরিস্থিতিতে ছিলেন সেখানে বিশ্বাস খেয়ে নিতে চাইছিল। যখন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন কাটান, তখন আপনার বিশ্বাস খরচ হয়। এই জন্য নিজেকে অনবরত বিশ্বাসের ইনজেকশন দিতে হবে, নিজেকে বিশ্বাসে বাড়াতে হবে। যিনি 100 বছরে 100 বছর হলে আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের টের পাইলেন বটে, তবে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাসীর পদ সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন, ঈশ্বরের গৌরব করিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, বিশ্বাসে দৃঢ় হইয়া ঈশ্বরের গৌরব করিলেন। তো যখন আপনি বিশ্বাসে বলবান হয়ে তখন আপনার মুখে সর্বদা একটা গান হবে, নাকি আপনি আপনার কাছে চাওয়ার সূচিপত্র, এটা চাই ওটা চাই। যখন আপনি চাইছেন তখন আপনার বিশ্বাসই নেই।
পাশের জনকে বলুন, যখন চাইছেন তখন আপনার বিশ্বাসই নেই। কতজন বুঝতে পেরেছেন? ও পাস্টার, আজ আমরা 1 ঘন্টা চেয়েছি, আপনি বিশ্বাসে নেই, আপনি অবিশ্বাসী, অবিশ্বাসী। কতবার আপনি অটোতে বসেছেন? কতজন বসেছেন অটোতে? আপনি বলেন যে ভাই কিরমন আছে? টায়ারেতে হাওয়া আছে, গ্যাস আছে, হ্যাঁ, চালানো আছে, হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এত প্রশ্ন করলে তেও তার রিক্সা থেকে নামিয়ে দেবে অটোতে। তো যে চেপেছেন যেহেতু ভরসা করে চেপে যান, না এখান থেকে বেরিয়ে যাও, নাহলে বলবে অন্য অটো নিয়ে নিতে। কতজন বুঝছে? এত চাইলে ভরসা কোথায় থাকবে? যত আপনি চাইন তত আপনার বিশ্বাসটা কি হয়? কমতে থাকে। যত আপনি চাইছেন ততই আপনার বিশ্বাস কমতে থাকে, কারণ আপনি তত বুঝতে পারছেন যে আপনার কাছে তত নেই। আপনি চাইছেন, আর আপনার জীবনে বারবার কি হচ্ছে? আপনার কাছে আছে না নেই? যত আপনি এটা ভাবছেন যে নেই, তত আপনার কি হচ্ছে? তো লোক চেয়ে চেয়ে নিজের বিশ্বাসকে নষ্ট করেছে। এত চেয়েছেন যে জাহাজই ভেঙে গেছে, বিশ্বাস আর নেই। তো যত আপনি চাইছেন বিশ্বাস আপনার কি হচ্ছে? কমে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। আর যত আপনি বলছেন ও আমার কাছে আছে, আমার কাছে আছে, ততই আপনার বিশ্বাস কি হচ্ছে? মজবুতি হচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরীক্ষাতে যান, আমি কিছু পারি না, আমি কিছু পারি না, আর যেটা আসে সেটাও ভুলে যাবেন। তো যেটা ভালো কি, যে আমাকে সবকিছু আসে, আমি সবকিছু পারি, আমি সবকিছু পারি, এটাও আমি মনে করেছিলাম, এটাও তো মনে করেছিলাম। আর যদি বলেন যে কিছু নেই, কিছু নেই, কিছু আসে না, সব ভুলে যাবে। যখন আপনি ভাবছেন যে যেটুকু বিশ্বাস আছে রবিবারে আপনি দেখান, প্রেজ দ্য লর্ড, কিছু সানডে যাই, ও হা 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 হা, আর সকালবেলা এইটুকু হয়ে যায়, মঙ্গলবারে এইটুকু হয়ে যায়, আর বুধবারে এমন হয় শুরু হয়ে যায়, আর রবিবারে কেমন আছে? আর তো আর না, সানডেতে না গেলে তো ভালো। আর কেন? পুরো সপ্তাহ কি হয়ে যায়? বিশ্বাসটা খরচা হয়ে যায়, আর চার্চে যাওয়ারও পুরো মন লাগে না, আর নিজেরই মন নেই তো অন্যকে কিনে যাবে। আমার সাথে কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। সিম্পল, আপনি সপ্তাহে বাইবেল পড়েননি। যদি পড়ে থাকতেন তাহলে এই পরিস্থিতি হতো না। হালেলুয়া। জীবনকে মুশকিল তৈরি করবেন না। জিন্দগি খুবই সরল, জীবন প্রচুর সরল। জীবন কোথা থেকে এত সরল? কোথা থেকে আসে? বিশ্বাস কোথা থেকে আসে? যখন কেবিসি থেকে ফোন আসে, যখন প্রধানমন্ত্রী ফোন আসে, বিশ্বাস কোথা থেকে আসে? বাইবেলকে পড়ে। কত তো সহজ। তো আপনি যদি লেখাপড়া না জানেন, এই অডিও বাইবেল শুনুন, তাতেও বিশ্বাস আসবে। রোজ ডাক র্যাপসোডি আছে অডিও, সেটাকে শুনুন। আমি বলি এই যে অডিও আছে সেটাকে বারবার শুনুন, বারবার শুনুন, বারবার শুনুন। 10 বার শোনার পর আপনি 100 আত্মাকে জিতে আসবেন, কারণ আপনার কাছে কি হবে? বিশ্বাস হবে। যেটা অসম্ভব ছিল সেই কাজটা সম্ভব হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর শেষের বাক্য, 2 কোরিন্থীয় 4 অধ্যায় 13 বাক্য, যে কিভাবে আমি জানতে পারবো আমার মধ্যে বিশ্বাস আছে? প্রশ্ন নয় কি? হ্যালো, পেট ভরলে তো জানতে পারি যে একটা ঢেকুর ওঠে। তো আমার কি করে বিশ্বাস হবে যে বিশ্বাসকে পেয়ে গেছি যতটা আমার চাই? সিম্পল, সিম্পল, সবকিছু সব বাইবেলে আছে। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই আমি কইলাম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যখন আপনি পড়ে নেবেন আর বিশ্বাস কি হয়ে যাবে?
পড়ে পেয়ে যাবেন, তখন আপনি আপনার নিজে থেকে বলতে শুরু করে দেবেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি চুপ করে থাকতে পারবেন না। বলেন না যে যে একটা একটা নেশাবান লোক প্রথমটা নেয়, 4 প্যাক নেওয়ার পর, আরে কি আছে, এই এদিকে আয়, নিচে আয়, এই। এটা কি তো পুরো তার নেশা হয়ে গেছে, আর সে চুপ করে থাকতেই পারে না। কেউ যদি বলে চুপ করে, আরে চুপ করাচ্ছ কেন, আমি কি ভয় পাই না কি, কেন, চলো চলো, কেন, তো কি করে নিয়েছে, পুরো ভরে গেছে তার মধ্যে, প্রেজ দ্য লর্ড। তো তেমনই যখন আপনি বাইবেল পড়ে নেবেন, বাইবেল পড়ে নেবেন, সে বিশ্বাসে ভরে যাবে, তখন আমি বলতে শুরু করে যাবে, আমি মহান, প্রেজ দ্য লর্ড, আমি এগিয়ে যাচ্ছি, হালেলুয়া, আমি হারাতে পারি না, হালেলুয়া। ওঠান আপনার হাত, বসা থেকে মন্ত্র করলো, বলুন আমি এগিয়ে যাচ্ছি, বলুন আমি এগিয়ে যাচ্ছি, বলুন আমি এগিয়ে যাচ্ছি, বলুন আমি এগিয়ে যাচ্ছি। মহান আমার মধ্যে আছে, আমি জয়ের ওপরে, আমি ঈশ্বরের পরিপূর্ণ, আমি সমৃদ্ধি, অসম্ভবকে সম্ভব করতে পারি, আমি হারতে পারি না, আমি দারিদ্র হতে পারি না, আমি অসুস্থ হতে পারি না, আমি ঈশ্বরের মন্দির, আমি অনুগ্রহের সন্তান, আমি সফলতা, আমি সফলতা, আমি সফলতা, আমি সফল, আমি সফল, আমি সফল, আমি শুধু এগিয়েই যাই, আমার কোনো ঘাটতি নেই, আমার কোনো ঘাটতি নেই, আমি আশীর্বাদে পরিপূর্ণ, আমি আশীর্বাদে পরিপূর্ণ, আমি সামর্থ্যে ভরে পরিপূর্ণ, আমি শক্তিশালী, আমি শক্তিশালী, আমি শক্তিশালী। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ভাবুন, এটা যদি আপনার জীবন হয়, তাহলে এই জীবনটা আপনার কত সুন্দর হবে। প্রতি ঘন্টাতে আপনি যিশুকে কি বলবেন, প্রতিটা ঘন্টায় করছেন, বিশ্বাসকে ভরছেন, তো আপনাকে ভাবতে হবে না যে আপনার মধ্যে বিশ্বাস আছে কি নেই, কারণ যার মধ্যে বিশ্বাস আছে সে চুপ বসে থাকে না, সে বলতে থাকে। প্রেজ দ্য লর্ড। জোরে আমরা তালি বাজাতে পারি, প্রেজ দ্য লর্ড, আর চিৎকার করে বলতে পারি, মহিমা, মহিমা, মহিমা। এই সময় যদি আপনি প্রথমবার আসেন, তো আপনি আপনাদের স্বাগত জানাবো, যেখানেই আপনারা থাকুন। প্রথমবার আসেন তো দাঁড়াতে পারেন, জোরে তালি বাজিয়ে আমরা তাদের অভিনন্দন জানাতে পারি। যেমনই আমরা বলেছি, ঈশ্বরের বিশ্বাস একটা মাত্রা দিয়েছেন, তো প্রথম কাজ সেই বিশ্বাসের মাত্রাকে পান। আর সেই বিশ্বাসের মাত্রা কখন আসবে, যখন প্রভু, ঈশ্বর আপনার প্রভু হবে। যে এর জন্য কোনো ইনিশিয়াল ডিপোজিট চাই অ্যাকাউন্ট খোলার জন্য, ওটা না, ওটা শুধু ঈশ্বরই দেন। Praise the Lord। তো কোনো কেউ যদি সেন্টারে থাকেন, দেখছেন আমাদের বাক্যকে, আর এখনো পর্যন্ত যিশু আপনার জীবনের প্রভু না হয়, এই সময়ে আপনার জীবনে যিশু প্রভুকে প্রভু হিসাবে স্বীকার করতে পারেন, আর আপনার বিশ্বাসকে লাগাতে পারেন। আর চোখকে বন্ধ করুন, আর এই শব্দকে আমার সাথে বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট এখন থেকে আমার জীবনের প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি, আজ থেকে আমি নতুন জন্মেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আমার মধ্যে ঈশ্বরের বিশ্বাস আছে, আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, প্রভু যিশুর নামে, আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। তো স্বাগত আপনাদেরকে ঈশ্বরের রাজ্যে। তো আপনাদের কাছেও কি আছে? ঈশ্বরের বিশ্বাস আছে, আর আপনি এই বিশ্বাসের দ্বারা সবকিছু বদলাতে পারেন। যা কিছু আপনার পরিবর্তন চাই সেটাকে বলুন যিশুর নামেতে, সেই পরিবর্তন এসে যাবে। কারণ আপনার কি চাই? ঈশ্বরের মতন বিশ্বাস। যে আপনারা বসুন, তার আগে আমরা প্রার্থনা করি পাচ্ছি আপনার সমস্ত বাচ্চাদের জন্য। প্রভু আমি প্রার্থনা করছি প্রভু যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। প্রভু যিশুর নামে শয়তানের কোনো দাবা ও কবজা হবে না, প্রভু যিশুর নামে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি এদের আশীর্বাদ দিচ্ছি প্রভু, আপনার বাক্যের দ্বারা, আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, প্রেমের দ্বারা।
আর আপনার আত্মার দ্বারা এটা আশীর্বাদে পরিপূর্ণ। প্রভু যিশুর নামে আমিন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। এই সময় আপনার 10 মাস পার্টনারশিপ ভেট দেয়ার। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো ও তালি বাজিয়ে কয়েক আমরা স্বাগত জানাবো। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন্তী কি বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জীবন থেকে বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে, আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। আমরা আপনার হাতকে স্বর্গের দিকে তুলবো। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যোগ্যতা দেওয়ার জন্য, অনুগ্রহ দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি আপনার বাক্য হিসাবে, আপনার বাক্য হিসাবে আমরা বড় ফসল আমাদের কাছে তেজিতে আসছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু। এই ভিটের ওপরে প্রভু আপনার আশীষের আহ্বান করছি প্রভু, আপনার রাজ্যের বিস্তারের জন্য আর বাড়ার জন্য প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমিন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে নেবেন। সবার প্রথম অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমার বিশ্বাস কি কিছু মানুষকে খুবই ভালো লাগবে। এই মে মাসে আমাদের চিলড্রেন ক্যাম্প আছে 30 মেতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঠিক আছে, সো যদি আপনার 12 থেকে তাতে আপনাদের অভিনন্দন। 12 সালের ওপরে কেউ আসতে পারেন, বলতে কেউ পারবেন না যে আমার বাচ্চা 13 বছর, তাদের জন্য ট্রেন্স মিনিস্ট্রি আছে, তো এতে কোনো বচসা করবেন না। তো 10টা থেকে আমাদের চিলড্রেন ক্যাম্প, আজই আপনার বাচ্চাদের রেজিস্টার করান। পুরো দিনের ক্যাম্প 10টা থেকে। আর আপনি আপনার পার্টনারশিপও করতে পারেন, কারণ আমরা বাচ্চাকে নিয়ে যাওয়াতে আপনারা জানেন না কত খরচা বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া, কারণ আমরা রোদেতে এমনি নিয়ে আসতে পারি না, আর তাদেরকে বাসেতে নিয়ে আসলেও তাদের হারিয়ে যাওয়ার ভয় থাকে, তো তাদেরকে আমাদেরকে রিক্সাতে নিয়ে আসতে হয়, রিক্সাতে ছাড়তে হয়। তো আপনারা জানেন যে চিলড্রেন ক্যাম্পে কত খরচা। ইউ ক্যান জয়েন। তো তারপর চিলড্রেন চার্চ টিচারদের ট্রেনিং আছে 27 আর 28 মেতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এটা যে ট্রেনিং, ও সমস্ত সেল লিডারের জন্য, প্রতিটা লিডারের জন্য। প্রতিটা এতে লিডার, সেল লিডারের বাচ্চা আছে, তো আপনারা জানেন না যে বাচ্চাকে কেমন করে ধরে রাখতে হয়, তো আপনাদেরকে জানতে হবে। যে কোনো ব্যক্তি যারা আপনার কাছে আসছে তারা আপনাকে হারিয়ে ফেলুন। তো চিলড্রেন চার্চের টিচার তো কম্পালসারি আছে বাকিদের জন্য, যারা লিডার্স, বাচ্চাদের সাথে যারা আসার্স আছেন, তার সবার জন্য খুবই প্রয়োজন। তাদের সবাইকে আমরা শেখাতে পারি। শুক্রবার একটা আছে সন্ধ্যা সেশন, আর শনিবারের দ্বিতীয় সেশন, তো আপনারা রেজিস্টার করাতে পারেন। তারপর আমাদের অনলাইন আছে 36টা চার্চ, দেখতে পারেন কতটা ভাষা, উড়িয়া, তেমিলি, তামিল, গুজরাটি, কানাডা, তুল্লু, ইংরেজি, হিন্দি, ছত্তিশগড়ি, রাবলি ভাটারি, বোবাদের জন্য মারাঠি, পাঞ্জাবি, বাঙালি, কোঙ্কনি, সিন্ধি, ভোজপুরি, বাঙালি, এই সমস্ত ভাষাতে আছে। তো আপনি আপনার সেবাকে বাড়াতে পারেন। প্রতিটা চার্চের কাছে এই উপলব্ধি নেই যে আপনি যে কোনো মানুষের সাথে মিশন তাদেরকে সুসমাচার শোনাতে পারেন। তারপর আমাদের র্যাপসোডি অফ রিয়ালিটি আছে, প্রতিদিন অন্যান্য ভাষা আছে, হিন্দি, ইংলিশ, মারাঠি, কোঙ্কনি,
নেপালি, উর্দু, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, আসামি, বেঙ্গলি, উড়িয়া, এই সমস্ত ভাষাতে আছে। তো আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারি। আজ অনেক কিছু ভাষাতে শুরু হয়েছে। আমি বলছি যদি না সমস্ত ভাষার অ্যাপসুটি দিতে পারি তো আমার মেম্বার কি করে পারে? তো আমি প্রার্থনা করলাম, প্রভু আমার কাছে অনুগ্রহ আছে, তো ধীরে ধীরে আমার কাছে সেই সমস্ত মানুষের ভাষার মানুষ মেনেছে যাদেরকে আমি র্যাপসোডি দিতে পারি। তো আমি ফোন দেখাতে পারি আমার প্রতিটা ভাষার, আমি যাদেরকে র্যাপসোডি বেজি ভরে ভরে আমার ফোনেতে নাম্বার আছে। কারণ এটা কিসের জন্য? অনুগ্রহের দ্বারায়। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের 14টা অনলাইন চার্চ আছে বাচ্চাদের জন্য, মারাঠি, গুজরাটি, কোঙ্কনি, ইংলিশ, পাঞ্জাবি, হিন্দি, তামিল, আসামা, তামিল, নেপালি, বেঙ্গলি। তো আপনি আপনার সেবাকে যত বড় করতে চাইবেন, আপনার কাছে অনুগ্রহ আছে আর আপনার চার্চের মেম্বার। তারপর প্রেস দ্য লর্ড, আমাদের টিনেজারদের জন্য অনলাইন চার্জ আছে আর অন সাইট চার্জ আছে। টিনেজারদের জন্য দুটোই আছে, তো প্রোগ্রাম দেখতেই পারে। কিন্তু আমাদের টিনস চার্জ হয় এখানে হয় 4:30টার সময়, আমাদের 4:30 টিনস হয়। একটার সময় আমাদের ইংলিশ চার্জ হয়। যদি আপনি ইংলিশ ব্যক্তিদেরকে জানেন, যারা ইংরেজি জানে, তাদেরকে আপনারা বলতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস হয়, যেটা আমাদের বুধবারের হচ্ছে মিডউইক সভা, আর আমাদের শুক্রবারে প্রেস ফ্রাইডে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একে কখনো মিস করবেন না। আর এটা এই মাস হচ্ছে আমাদের শ্রুতির মাস, তো এই জন্য আমাদের রাত্রি 11:30 থেকে 12টা প্রতিদিন আধা ঘন্টা শ্রুতি করছি। তো আপনারা জানেন যে আমাদের যেটা অ্যাপ, যাতে আমরা মিলি অ্যাপ, যে আমরা দেখা করি সেখানে আমরা শ্রুতি করব, সেখানে জুড়ে যাবেন। তারপর আমাদের চিলড্রেন চার্চের অ্যাপ আছে, তো ভিকসন লাভ টুলস, তো প্লিজ একে ডাউনলোড করুন। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে এখানে জুনেতে, এটা আপনারা হিন্দিতেও পাবেন। প্রেজ দ্য লর্ড, জোরে হাতালি মারতে পারেন। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ভুল জিনিস দেখানোর থেকে এটা তাদেরকে বিকশিত করবে। বাচ্চারা নর্মালি তারা এইসব জানতে চাইবে। এই জন্য বাইবেল কি বলে, যখন বাচ্চার জন্মই হয় তাদেরকে যিশুর ব্যাপারে শেখাতে থাকুন, কারণ বাচ্চাকে ঈশ্বর খুবই ভালোবাসেন। তো তারা আপনি লাভ নিতে পারেন যখন বাচ্চা ছোট, তারা কি বড় হয়ে না ভুল রাস্তায় চলে যায়। তো জীবনভর কি হবে, তারা যিশু খ্রিস্টের সাথে জুড়ে থাকবেন। প্রেজ দ্য লর্ড। আমাদের র্যাপসোডি ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম আছে এই মাস থেকে, আমরা বিতরণ করতে চাইছি। অনেক কিছু লজিস্টিক আছে, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমরা 5 মাসেতে 10 কোটি র্যাপসোডি আমরা বিতরণ করছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রজেক্ট 5000, তো প্রতিটা মেম্বার একটা পার্টনার কমসে কম 1000 টাকা অনুগ্রহ উপলব্ধ আছে। বলুন অনুগ্রহ উপলব্ধ। বলুন আমার কাছে অনুগ্রহ আছে। বলুন আমার কাছে অনুগ্রহ আছে। আমার কাছে অনুগ্রহ আছে। শুনছেন আপনারা? অনুগ্রহ থাকলে চাকরিও আসবে, অনুগ্রহ থাকলে বিজনেস হবে। এমন বলবেন না বিজনেস নেই তো আমি পার্টনারশিপ করতে পারবো না। অনুগ্রহকে যদি আপনি থাকে, আপনার ব্যবহার করেন, যা কিছু আপনার চাই সেটা আপনার কাছে আসবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর বলেছি চার্চে আসার একটা নিয়ম। চার্চে আপনি টাইমে আসেন, আর প্রতি সপ্তাহে একটি আত্মাকে জিতে অনুগ্রহতে এই সমস্ত জিনিসকে ব্যবহার করুন ঈশ্বরের কাজকে করার জন্য। আপনার জীবনের ব্যবহার করার জন্য ঈশ্বরের কাজেতে ব্যবহার করুন। তারপর নিজের জীবনে কখনো ব্যবহার করতে হবে না, কারণ সবকিছু এমনি আপ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? প্লিজ বুদ্ধিতে চলুন, আত্মাকে জিতুন। এমন হবে না যে আপনি আত্মা জিতেন না। শয়তানকে বলতে দেবেন না কি আপনি আত্মা জিতে পারবেন না। যে বলতে পারবেন না আমার মন লাগবে না, যেটাতে আপনার করতে মন লাগে না, যে সেটা করতে পারবেন না। বাইবেল বলে আমরা মন থেকে চলি না, আমরা আত্মার দ্বারা চলি। প্রেজ দ্য লর্ড। আর আত্মার দ্বারা চলার মানে কি, যে আত্মা যখন কইবে আত্মা জিতবো, আত্মা যদি বলে আত্মা জিততে হবে, তো আত্মা জিততে থাকতে হবে। তো তাদেরকে চার্চে নিয়ে আসুন। যদি আপনি টিনস আর ইথ কনফারেন্সে পার্টিসিপেট না করে থাকেন, তো ইউটিউবেতে অ্যাভেলেবেল আছে, সেটা খুবই অদ্ভুত, সেটা আমরা ওখানে খুবই দেখেছি। যদি মা বাবা হয়ে থাকেন তবুও দেখুন সেখানে যে আপনার টিনসকে সাথে কি করছেন। তো আমি আপনাদের উৎসাহিত করতে চাইছি, যান ওই মিটিংকে দেখুন। মেসেজের পরও যে জিনিসগুলো আছে, আমরা যে প্ল্যানিং সেখানে শেয়ার করেছি, সেটা খুবই এক্সাইটেড। ওয়াও, যেটা আমরা একটা চার্জের নিয়ে ভাবছি, প্লিজ তাদেরকে সেগুলো দেখুন। এই সময় আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব।
আমাদের হাতকে তুলে তার অনুগ্রহের জন্য বলুন ঈশ্বরকে ধন্যবাদ দিন। বলুন আমি অনুগ্রহের সন্তান, বলুন আমি অনুগ্রহতে বাড়ছি, আমি বড় অনুগ্রহতে চলছি, আমি বড় অনুগ্রহতে চলছি প্রভু যিশুর নামে, আমেন। পরম পিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে, আমেন। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.